অনেকেই জানেন যে রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা করা হয়েছে ভারতকে, যার জন্য 25% যেই শুল্ক আরোপ করা হয়েছিল সেখান থেকে আরো 25, মোট 50% শুল্ক, এবং এটা গতকালকে থেকে কার্যকর হতে শুরু করেছে। এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি ভারতের অর্থনীতির জন্য। এটার অনেকগুলো পণ্যের উপরে মারাত্মক কার্পেট, তৈরি পোশাক, আরো অনেকগুলো। ট্রাম্পের অর্থ সচিব স্কট বলছেন, শুধু রাশিয়ার তেল কেনা নয়, আরো অনেক কারণ আছে যার কারণেই ট্রাম্প ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে, বিক্ষুব্ধ হয়ে এই 50% শুল্কের বিধান আরোপ করেছে ভারতের উপর। কি সেই বিস্তারিতভাবে বলেছেন যে মূলত বাণিজ্য নিয়ে দর কষাকষি, বাণিজ্য আলোচনা কোনোভাবেই এগোচ্ছিল না। 5-6 বার বৈঠক হয়েছে, কিন্তু দীর্ঘসূত্রতা, জটিলতা, সময় ক্ষেপণ এবং পাল্টাপাল্টি যুক্তিতে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত বিরক্ত হয়। সেটা কি, সেই ব্যাপারে বলেছেন যে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে আর্থিক মদত দিয়েছে ভারত। এই অভিযোগে চলতি মাসের গোড়াতেই ভারতীয় পণ্যে জরিমানা সহ 50% শুল্ক আরোপের কথা জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। বুধবার ট্রাম্প সরকারের অর্থ সচিব স্কট বেসেন্ট জানালেন, মস্কো থেকে তেল কেনাই নয়াদিল্লির উপর শাস্তিমূলক শুল্ক বলবতের একমাত্র কারণ নয়। তাহলে অন্য কি কারণ? অর্থ সচিব পরিষ্কারভাবে বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতা ভারতের উপর বাড়তি শুল্ক আরোপের অন্যতম কারণ। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত রূপ পাওয়ার সম্ভাবনা কি আপাতত নেই? এখনো পর্যন্ত দু দেশের মধ্যে 5 দফায় আলোচনা হয়েছে, আরো আলোচনা হওয়ার কথা, কিন্তু রফা সূত্রের সন্ধান মেলেনি এখনো। অর্থাৎ এটা যে সমাধান হবে বৈঠকের পর বৈঠক করেও, সেটার কিন্তু কোনো হদিশ পাচ্ছে না। কেন্দ্রের একটি সূত্র, অর্থাৎ ভারতের এক সূত্র বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ভারত কৃষিপণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক। অর্থাৎ ভারতের যে কৃষিপণ্য, দুধ, দুগ্ধজাত পণ্য, এই বাজারটা খুলে দিলে তারা এখান থেকে এই পণ্যগুলো কিনতে পারবে, সেই অথবা এখানে রপ্তানি করতে পারবে। আমদানি রপ্তানির এমন একটি বিষয় যুক্ত, যেখানে এমনভাবে চুক্তি, সেই চুক্তিতে ভারত ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে ভারত কোনোভাবেই আমেরিকার প্রস্তাবের সঙ্গে একমত নয়। কিন্তু তাতে বলা হচ্ছে, মানে এই যে পণ্যের বাজারটা খুলে দিক, কৃষি পণ্যের বাজারটা, দিল্লি এতে রাজি না। তাড়াহুড়োয় কেবল আমেরিকার সুবিধা হয় এমন একপাক্ষিক চুক্তি করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির এই প্রবল কষাকষিতে ক্ষুব্ধ ট্রাম্প জরিমানা সহ 50% শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে গত কয়েকদিন ধরে জল্পনা ছিল। মার্কিন অর্থ সচিবের মন্তব্যে সেটা স্পষ্ট হয়ে গেল। প্রসঙ্গত, গত 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পণ্যের শুল্কের পরিমাণ ছিল 26%, কিন্তু নতুন শুল্ক নীতি কার্যকর হওয়ার আগে 90 দিনের স্থগিতাদেশ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। 90 দিনের ওই সময়সীমা শেষ হয়েছিল 9 জুলাই। এরপর ট্রাম্প তার সময়সীমা 1 মাস বাড়ানোর কথা ঘোষণা করেন। সেই সঙ্গে চলে বাণিজ্য চুক্তি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 30 জুলাই ভারতের উপর 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন, এবং একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে অতিরিক্ত এবং অনির্দিষ্ট একটি জরিমানার কথাও জানিয়েছিলেন ট্রাম্প। এরপর গত 6 আগস্ট ট্রাম্প ভারতীয় পণ্যে 25% শুল্কের উপর আরো 25%, অর্থাৎ মোট 50% আরোপের কথা ঘোষণা করেন, যা ব্রাজিল ছাড়া অন্য সমস্ত দেশের উপর আরোপিত মার্কিন শুল্কের মধ্যে সর্বোচ্চ। বুধবার থেকে, গতকালকে থেকে এই শাস্তিমূলক শুল্ক কার্যকর হয়েছে। পরিসংখ্যান বলছে 2025 সালের মার্চ মাস পর্যন্ত এক অর্থবর্ষে আমেরিকায় 7.6 লক্ষ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে ভারত। তার মধ্যে রয়েছে পোশাক থেকে শুরু করে ওষুধপত্র, রত্ন, গয়নাগাটি, ওই যে কার্পেট,
পেট্রো রাসায়নিক পণ্য, তা ভারতের জিডিপির প্রায় 2%। ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর বাড়তি 50% শুল্ক আরোপের ঘোষণায় এই আয়ে টান পড়ার আশঙ্কা। যদিও মোদী সরকারের দাবি, ট্রাম্পের নতুন শুল্ক বানের আঘাতে ভারতের অর্থনীতি তেমন ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু যে পরিমাণ পোশাক শিল্পের নির্মাতারা বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে, ভিয়েতনামের দিকে হাত বাড়িয়েছে, কার্পেট শিল্প একেবারে ধস নেমেছে, বলছে যে 25 লক্ষ মানুষ একেবারে নিঃস্ব হয়ে যাবে, বেকারত্বের মুখে পড়বে। তার সাথে এটা মেলে না। এর দিকে জার্মান ভিত্তিক একটা সংবাদ সংস্থা বলেছে 4 বার নাকি কল করেছে ডোনাল্ড ট্রাম্প এই বিষয় নিয়ে আলোচনার জন্য, চেষ্টা করেছে ট্রাম্পের সঙ্গে, কিন্তু মোদি ট্রাম্পের এই কল রিসিভ করেননি। এতেও ভারত একটা শক্ত অবস্থানে আছে। বরং ভারত আবার পাল্টা চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে দেন দরবার করছে, তাদের সাথে আরো জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে যে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়। ফলে এই বিষয়টাও মার্কিন বা ডোনাল্ড ট্রাম্পকে আরো ক্ষুব্ধ করেছে। ফলে বেশ জটিল অবস্থা ধারণ করেছে এই মুহূর্তে এই শুল্ক বাণিজ্যকে ঘিরে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।